আইয়া গো পড়বে ও নাতি রে তুই কি বা গেলে রে। জানছি যে তারা এটা করবো আর কি করে আমরা একটা সুস্থ বিচার চাই যে তার মায়ের এলাকা একটা জিনিস আছে আর কিছুই নেই। তাহলে যে কি পাগলামি করছে ওরা যে কিবা রাখা হয়েছে ওদের রাখা হয়েছে দেওয়া হ্যাঁ। উনি খুব প্রাণবন্ত একজন মানুষ ছিলেন। সবসময় দেখা যেত যে ডিপার্টমেন্টের যে কোনো প্রোগ্রামে হয়তো উপস্থাপনাতে নয়তো নাচে নয়তো গানে সবসময় খুব অ্যাক্টিভ ছিলেন, খুব প্রাণবন্ত একজন মানুষ ছিলেন। আসলে ওনার শেষ পরিণতিটা এরকম হবে এটা কোনো চিন্তা তো উনি নেই। সৃষ্টিকর্তা ওনাকে জান্নাত দিক, আপনারা সবাই দোয়া করবেন আর ওনার মৃত্যুর সুষ্ঠু বিচার চাইবেন। পারিবারিক দ্বন্দ্ব ছিল, মানে আমার মেয়েকে অবহেলা করে। সবচেয়ে বড় আরেকটা নিউজ হচ্ছে যে যদি সে এটার সাথে জড়িত না থাকতো তাহলে ওয়াইফ আত্মহত্যা করলে একটা হাজব্যান্ড অবশ্যই সে দেশে ফিরতো, আর আধা ঘন্টা লাগে নেপাল থেকে আসতে। সে নেপাল থেকে সে আসতেছে না, এর মানে কি? তার মানে এইটা পুরোপুরি তার ইন্ধন এবং এইটার সাথে সে মানে সে এবং তার পরিবার জড়িত, সেটাই। আরেকটা আমার সন্দেহ হয় যে তার যে মেয়েটাকে সহ সে এবং এই মেয়েটার জন্মদিন পালন করার জন্য সে নেপালে গেছে। ঠিক আছে, নেপালে গেছে, এইগুলাই সমস্যা। এবং দিন দিন আমার মেয়ে আমাকে বলে নাই যে সে নির্যাতিত কষ্টে আছে, সে যে কষ্টে আছে এটা আমি জানতাম না। কিন্তু আমি মানে প্রথম যখন আমি সেখানে যাই, আমি ওর মাকে বলছি যে আমি আমার কাছে ভিক্ষা চাই, আমি আমার মেয়েকে আমার ছেলেকে বিয়ে দিব না। আমার মেয়ে জাহাঙ্গীরনগর আমার মেয়ে ছিল প্রেজেন্টার, 21 টিভি প্রেজেন্টার ছিল। ও মনে হয় আমার মেয়ে নিউজ পড়তে খবর করতো। দয়া করবেন সবাই। তো প্ররোচনা এটা তার যত এভিডেন্স আসছে এবং এখন যেগুলো বের হয়েছে ফেসবুক মাধ্যমে এবং বিভিন্ন মাধ্যমে তার অন্যান্য লোকজনের সহ যেটা প্রকাশ হয়েছে সেটা হচ্ছে যে ওই মা এবং ছেলের প্ররোচনার কারণে আজকে এই আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। কারণ সে নিজেই এই মাদেরকে নিয়ে একটা সংগঠন করেছে এবং সারা বাংলাদেশে প্রায় তার কোটি কোটি দর্শক যারা এই মাদের যারা ডিপ্রেশনে ভুগে এবং এতে ভুগে তাদেরকে সে জেনে মানে সান্ত্বনা দেয় এবং কাউন্সিল করে। সেই মেয়ে যখন আত্মহত্যার পথ বেছে নেয় তাহলে কতটা নির্যাতন বা কতটা সহ্যেরিয়ে, এবং সেটা ফেসবুক স্ট্যাটাসে আপনাদের মধ্যে আসছে। এই শ্রেণীর কাজে যারা জড়িত তাদের সাথে যেন তাদের নাটক বা তারা যেন না দেখে এবং বয়কট করে, এইটা আমার সবচেয়ে বড় একটা তাহলে দেখা যাবে যে এই ধরনের কার্যক্রম বা প্রবণতা থেকে যারা এটার উপরে রুজি রোজগার করা চলে, যারা এটার উপরে মানে রুজি রোজগার করে তার দিন চালায়, এরা তখন এই সাহসটা পাবে না।